নালার জল থেকে উদ্ধার 9 বছরের শিশুর মরদেহ। হত্যার পর নালায় ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করছে পরিবার। শিশুর শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। ঘটনাটি আদৌ অঘটন নাকি হিংসার বলে এ নিয়ে দ্বন্দ্বে পড়েছে পুলিশ। সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। নাবালক শিশুর রহস্য মৃত্যুর ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর ত্রিপুরা চুরাইবাড়ি ফুলবাড়ি গাঁও পঞ্চায়েত এলাকায়। বয়স মাত্র 9 বছর। এই বয়সটা তো শিশুদের চঞ্চলতার সময়। ঘর থেকে খেলা করতে বেরিয়ে আর বাড়ি ফিরেনি শিশুপুত্র। খোঁজ খবর শুরু করে নালা থেকে অবশেষে উদ্ধার হয়েছে সেই শিশুটির নিথর দেহ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শিশুর শরীরে আঘাতের চিহ্নই রহস্যের সৃষ্টি করেছে। অঘটন মানতে নারাজ তার পরিবার। অস্বাভাবিক মৃত্যুর এজাহার দায়ের করে পুলিশের নিখুঁত তদন্তের মাধ্যমে সুবিচার কামনা করেছে সেই পরিবার। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কোনো ক্লু উদ্ধার হয়নি বলেই জানা গেছে। বিচিত্র এবং এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের খাদিমপাড়া এলাকায়। সেখানকার আব্দুল খালিকের 9 বছরের নাবালক পুত্র জামিল হোসেন শনিবার বিকেলে বাড়ির পাশে অন্যান্য ছেলেদের সাথে খেলা করছিল, কিন্তু সন্ধ্যা গনিয়ে আসলেও সে ঘরে ফিরে না আসায় লোকজন তাকে খুঁজতে বের হন। পরবর্তীতে জামিলকে বাড়ির পাশের একটি নালার জলে নিথর অবস্থায় দেখতে পেয়ে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। স্থানীয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে নিয়ে যায়। এদিকে মৃত শিশুর পরিবারের অভিযোগ যে কে বা কারা তাদের পুত্র জামিলকে হত্যার পর তথ্য লোপাট করতেই নাকি নালার জলে ফেলে রেখেছে। শিশুপুত্রের শরীরের আঘাতের চিহ্ন একেবারে স্পষ্ট বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ নিয়ে থানায় একটি হত্যা মামলাও দায়ের করেছে পরিবার। এবার পরিবার থেকে দায়ী করা হয়েছে ওএনজিসি কর্তৃপক্ষ, গ্যাস লাইন কর্তৃপক্ষকে। অভিযোগ মতে যে ওএনজিসি গ্যাস পাইপলাইনে কাজ করতে গিয়ে ওই এলাকায় নাকি নালা তৈরি করলেও তা ভরাট করা হয়নি, আর সেই নালার জলে জামিলের মৃতদেহ পাওয়া গেছে। স্বাভাবিকভাবে গ্যাস লাইনের কাজের ঠিকাদার কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মৃত নাবালকের পরিবার। আমাদের হাতে পুলিশের মন্তব্য রয়েছে। প্রথমে একবার শুনে নেব যে পরিবার কি বলছে ঘটনা প্রসঙ্গে। খেলাধুলায় বাইরে হয়েছে, বাড়ির পাশে একটা জ্বালাই আছে, এইদিকে একটা গ্যাস লাইনের পাইপ গেছে। যখন আমরা খুঁজাখুঁজি করিয়া পাইছি না, ফুলাবানে ওখানে খেলাতে আসলো, খবর পাইছি সন্ধ্যার সময় 2-3টা ফুলাবানে যেখানে নিয়েছে তারা কইছে ওখানে আমরা খেলাতে আসলাম, তে আমরা তারা তুই আমরা গেছি গিয়া হওয়ার পরে কোন জায়গাতে আমরা যেখানে পরে তারা জায়গা দেখাইছে গ্যাস লাইনের যে জায়গা ড্রেন করিয়া গেছে, ড্রেনটা না বড়াইয়াও গেছে না, ওই ড্রেনের মধ্যে যখন খুঁজিয়া পানির মধ্যে দোকানিত পড়ছি তখন দেখছি ওখান থেকে উদ্ধার হয়েছে। তার শরীরে 3টা আঘাত মিলছে। এরপরে পুলিশ জানাইছে, পুলিশ গিয়া যখন আনা হয়েছে এখন তদন্ত করা হয়েছে। করার পরে তার কাছে কোনো জলুল কিচ্ছু খাইছে না, মানে যে বা খারা এই হোক তারা মারিয়াই কেন ফেলা নিয়ে হয়েছে। একটা থানাত কেস করছি, মানে পুলিশ তদন্ত করার লাগে। ঘটনাটা হয়েছে চুরাইবাড়ি খাদিমপাড়া 3 নম্বর ওয়ার্ড, স্টার কেশারের নিচে ওইখানে মায়েরাশালীর জমিন। সন্দেহ আমরা সৌর উঠে আবার দিছি না, এটা পুলিশ তদন্ত করি বাকর হইব। আর আমরা কালকে একটা কেস করছি, এখন গ্যাস পাইপের উপরে একটা কেস করবো। গ্যাস পাইপ জানি তার ডেইন না বরানের ক্ষেত্রে বাচ্চা ফুলাবান পড়িয়া তার গ্যাস লাইনের যে ডেইনের মধ্যে মারা গেছে এর ভিত্তিতে 9 বছর হয়েছে। জামিল হোসেন, আব্দুল খালিক, খাদিমপাড়া আমার বাতিজা। লইয়া খেলাধুলা করছে, 2-3-4টা ফুলাবান আছে, তারা যেখানে পরে তারা নিয়া দেখাইছে। দেখানোর পরেও আমরা ওখানে টুকিয়ে পাইছি, আমরা কেস করছি। এখন পুলিশ তদন্ত করিয়া তারা দরিয়া আনার পরে এরপরে সে মারছে না মারছে তদন্ত পুলিশ মাধ্যমে এটা বাইরে যাইবে। আজ রবিবার দুপুরে চুরাইবাড়ি থানায় পুলিশ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে। স্থানীয় থানার সাব ইন্সপেক্টর প্রদীপ বর্মন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জলে পড়ে মৃত্যুর তথ্য উঠে এসেছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল তথ্য পাওয়া যাবে। যদিও এটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছেন বলে পূর্বাঞ্চল প্রতিদিনকে নিশ্চিত করেছেন। এবারে আমরা শুনবো পুলিশ কর্তৃপক্ষের সেই মন্তব্য, তিনি কি বলছেন। থানাতে খবর আসে যে একটা ছোট বাচ্চা মৃত অবস্থায় খাদিমপাড়া স্টার প্রেসারের উল্টা দিকে পুকুরের পাড়ে পাওয়া গেছে। সেই অনুসারে থানায় ইনফরমেশন হওয়ার পরে মোবাইল ডিউটি দিয়েছিলাম, তখন বড় বাবা আমাকে ডাইরেকশন দিল যে এটা ইনকোয়ারি করার জন্য। সেই অনুসারে যাই, যা দেখে যে এটা ছোট ছেলের নাম জামিল হোসেন, বয়স 9 বছর, বাবার নাম আব্দুল খালিক, খাদিমপাড়া 3 নম্বর ওয়ার্ড। স্টার ক্যাশের উপর দিকে যে এটা জলের মতো আছে, পুকুর না একটা, এটা জমিন। এই জমিনে জল জমা আছে, বৃষ্টির জল, ওইটাতে হ্যাঁ স্নান করতে গেছিলো, যার কারণে হ্যাঁ সাঁতার জানে না, সাঁতার পারে না, যার কারণে হ্যাঁ জলের নিচে তলিয়ে গেল। তখন এলাকার লোক খোঁজাখুঁজি করে ও ছোটো বালকটা মৃত জামিল হোসেনকে জল থেকে বার করে ওই জলাশয়ের পাড়ে রাখে। সেই অনুসারে
একটা প্রাথমিক একটা ইউডি কেস আনন্যাচারাল ডেথের কেস নিয়ে মামলা নেওয়া হয়েছে চোরাইবাড়ি থানায়। তারপরে প্রাথমিক তদন্তে যা ইউডি কেস তদন্তে পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে সোজাকে কী আসবে ঘটনা। ছেলেটা 9 বছর ক্লাস 4-এ পড়ে, সে সাঁতার জানে না। প্রচুর গরম ছিল, আর একটা নাগাদ ভাত খাওয়ার পর সে জলে যায় স্নান করতে, জলের ভিতরে তলিয়ে যায় সাঁতার না জানার কারণে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।